শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের আশপাশে ভাঙন দেখা দিয়েছে। সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নে 150 মিটার ধসে গেছে। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, এরই মধ্যে কিন্তু শরীয়তপুরের জাজিরায় যে আশপাশে যে বাঁধ রয়েছে তাতে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে কি অবস্থা সেখানে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে আমরা এই ভাঙনের কাছে এসেছি, যেটা উকিল উদ্দিন মুন্সিকান্দি। আজ সকালে কিন্তু এখানে 150 মিটার নদী গর্ভে ধসে গেছে। আমরা যদি দেখাই যে কি পরিমাণ ভাঙন দেখা দিয়েছে এখানে এখানে কিন্তু থেমে থেমে ভাঙছে। আজকে সকালে ভেঙেছে, দুপুরের দিকেও কিছুটা দেখেছি আমরা ভেঙে পড়ছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে এই ভাঙনের ব্যাপারে কথা বলেছি। তারা বলছে যে আমাদের যেই জিও ব্যাগ এবং জিও টিউব রয়েছে এগুলো কিন্তু ভাঙন রোধে কবলিত এলাকায় ডাম্পিং হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় পদ্মা সেতুর ডানতির পদ্মা সেতু থেকে পূর্ব পাশে যে স্থানটি রয়েছে এখান থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত এর কয়েক দফায় কিন্তু 500 মিটার ভেঙেছে। যেই জায়গা কনস্ট্রাকশন ইয়ার্ডের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ, এছাড়াও এই কনস্ট্রাকশন ইয়ার্ডের পূর্ব পাশেও কিন্তু প্রায় 200 মিটার ভেঙেছে। এই 200 মিটার ভেঙের ফলে এই পর্যন্ত কয়েক দফায় কিন্তু জিও ব্যাগ এবং জিও টিউব ফালানো হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে গত কয়েকবারে কিন্তু 1,23,000 জিও ব্যাগ এবং জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে ভাঙন রোধে। এবং আপনারা দেখছেন যে ভাঙন রোধে জিও ব্যাগ জিও টিউব ডাম্পিং করার জন্য প্রস্তুতিও চলছে। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তাদের একটাই দাবি যে এই যে ভাঙছে কিন্তু কোনো স্থায়ী বাঁধ নেই এবং ভাঙনে তেমন কোনো প্রতিকার দেখা যাচ্ছে না। জিও ব্যাগ জিও টিউব ফালাচ্ছে, এগুলো কিন্তু নদী গর্ভে তলিয়েও যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখানে প্রায় 36টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে এই পর্যন্ত। পাশাপাশি কিন্তু আমরা যেটা জেনেছি যে প্রায় 35টির মতো ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে তলিয়ে গেছে এবং এই এলাকার 3টি গ্রামের প্রায় 600 পরিবার তাদের ঘরবাড়ির কিন্তু হুমকিতে রয়েছে। পাশাপাশি কিন্তু যেই বাজারটি রয়েছে এই বাজারের পাশে যে বাজারটি রয়েছে বাজারের প্রায় 140টি ঘর কিন্তু এখন হুমকির মুখে। তবে স্থানীয়দের যেটা দাবি এবং এলাকাবাসীর যেটা দাবি তারা হচ্ছে স্থায়ী একটি বেড়িবাঁধ এবং এই ভাঙন রোধ দ্রুত কার্যকর। জি, ধন্যবাদ আপনাকে। সগির হোসেন জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে।